আমাদের দেশে হাজার হাজার শহর, লক্ষ লক্ষ গ্রাম আর কোটি কোটি মানুষ। আর এই তাদের সবাইকে যুক্ত করেছে মাত্র 6টি সংখ্যা। আজকে আমরা জানবো এই অবিশ্বাস্য গল্প সম্পর্কে। 1972 সালের আগে ভারতের ডাক ব্যবস্থা সম্পূর্ণভাবে নির্ভর করত মানুষের স্মৃতি, অভিজ্ঞতা আর সাধারণ মানুষের ধৈর্যের উপর। তখনকার সময়ে চিঠিতে লেখা হতো যে প্রাপক তার নাম, তার বাড়ির ঠিকানা এবং এর পাশাপাশি লেখা হতো সে যে শহর বা গ্রামে থাকে তার নাম এবং জেলা এবং সর্বশেষ লেখা হতো রাজ্যের নাম। ভারতের মতো এই বহু ভাষা মাতৃক দেশের জন্য এটা কখনোই সহজ ছিল না। একই নামের শহর ও গ্রাম একাধিক রাজ্যে ছিল। অনেক সময় ঠিকানার বানান ভুল থাকতো। এর পাশাপাশি বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের লিপি, বিভিন্ন রকমের বর্ণ থাকার জন্য চিঠি অনেক সময় সঠিক জায়গায় পৌঁছাতো না। অনেক চিঠি পৌঁছাতে সপ্তাহ বা মাস লেগে যেত, আর কিছু গুরুত্বপূর্ণ চিঠি কখনোই হয়তো পৌঁছাতো না। এই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসেন শ্রীরাম ভিকাজি ভেলেঙ্কার। তিনি ছিলেন ভারতের এক ডাক টেলি যোগাযোগ ব্যবস্থা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বুঝতে পেরেছিলেন এত বিশাল দেশে শুধুমাত্র মানুষের স্মৃতির উপর নির্ভর করে ডাক ব্যবস্থা চালানো সম্ভব নয়। প্রয়োজন ছিল এমন কিছু সহজ, বৈজ্ঞানিক এবং নির্ভুল ব্যবস্থা যা ভাষা, বানান কিংবা হাতের লেখার সমস্যা অনেকটাই অতিক্রম করতে পারে। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় পোস্টাল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ পিন কোড সিস্টেম। 1972 সালের 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এই 6 অঙ্কের ডাক ব্যবস্থা। এই 6 অঙ্কের সংখ্যা ডাক কর্মীদের বলে দিত যে এই চিঠিটি কোন অঞ্চলে যাবে, কোন জেলায় যাবে এবং সর্বশেষ কোন ডাক ঘরে গিয়ে পৌঁছাবে। পিনকোড শুধু ডাক পৌঁছে দেওয়ার পদ্ধতি বদলায়নি, এটি ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, নির্ভুল এবং সুসংগঠিত করে তুলেছিল। এখন আমরা জানবো পিনকোডের এই যে 6টি সংখ্যা এগুলো ঠিক কিভাবে কাজ করে। আসলে পিনকোডের প্রতিটি সংখ্যা একটি বিশেষ তথ্য বহন করে। এই 6টি সংখ্যা ধাপে ধাপে ডাককর্মীদের বলে দেয় একটি চিঠি ঠিক কোথায় পৌঁছাবে। যেমন প্রথম সংখ্যাটা আমাদেরকে জানিয়ে দেয় চিঠিটি ভারতের কোন বড় অঞ্চলে যাবে। ভারতকে মোট 9টি ডাক অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত সাধারণ ভৌগোলিক অঞ্চল এবং 9 নম্বর অঞ্চলটি শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর ডাক পরিষেবার জন্য ব্যবহার করা হয়। পিনকোডের দ্বিতীয় সংখ্যাটি উপ অঞ্চল বা রাজ্যকে চিহ্নিত করে। প্রথম 3টি সংখ্যা একসঙ্গে মিলিয়ে ঠিক হয় চিঠিটি কোন স্পোর্টিং ডিস্ট্রিক্ট বা বড় ডাক বাছাই কেন্দ্রে যাবে। সেখানেই প্রথম চিঠিগুলি আলাদা হয় এবং তারপরে নির্দিষ্ট এলাকায় পাঠানো হয়। এরপর আসে শেষ 3টি সংখ্যা। এই 3টি সংখ্যা জানিয়ে দেয় কোন স্থানীয় ডাকঘর আপনার চিঠিকে শেষ পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছে দেবে। অর্থাৎ পিনকোডের শেষ 3টি সংখ্যা চিঠির শেষ গন্তব্যকে ঠিক করে দেয়। একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন একটি পিনকোড 713201। প্রথম সংখ্যাটি মানে 7 নির্দেশ করে যে চিঠিটি পূর্বাঞ্চলে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকে আসবে। এর পরের সংখ্যাটি হলো 1। এই 7 এবং 1 এই দুটো একসঙ্গে পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট উপ অঞ্চলকে নির্দেশ করে। এর পরের সংখ্যা হলো 713। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার স্পোর্টিং হাবকে চিহ্নিত করে, যেখানে প্রথম চিঠিটি বাছাই করা হবে। আর শেষের 3টি সংখ্যা 201। এটি স্থানীয় ডাক ব্যবস্থাকে নির্দেশ করে, যেখান থেকে ডাক পিয়ন আপনার ঘরে চিঠিটি পৌঁছে দেবে। চলুন দেখে নেওয়া যাক কোন জোনের অন্তর্গত কোন কোন রাজ্য। জোন 1 এর আন্ডারে আসে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়। জোন 2 এর আন্ডারে আসে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। জোন 3 এর আন্ডারে আসে রাজস্থান, গুজরাট, দমন দিউ, দাদরা ও নগর হাভেলি। জোন 4 এ আসে মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। জোন 5 এ আসে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক। জোন 6 এ আসে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, লাক্ষাদ্বীপ। জোন 7 এ আসে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো, যেমন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এর সঙ্গে সঙ্গে আছে মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এগুলো। এবারে আমরা জানবো ভারতের পোস্ট অফিস সম্পর্কে কিছু অ্যামেজিং ফ্যাক্ট। যেমন ভারতে প্রায় 1.5 লক্ষেরও বেশি পোস্ট অফিস রয়েছে। নেক্সট হচ্ছে ভারত বিশ্বের বৃহত্তম পোস্টাল নেটওয়ার্ক। ফ্লোটিং পোস্ট অফিস দেখা যায় কাশ্মীরে।
এইবারে চলুন জেনে নেই চিঠি কিভাবে ট্রাভেল করে। যেমন দাতা থেকে শুরু করে গ্রাহিতার হাতে চিঠি যাওয়া পর্যন্ত চিঠি কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়। যেমন যদি আপনি চিঠি লেখেন তাহলে আপনি প্রথমে পোস্ট অফিসে জমা দেবেন, তারপর সেখান থেকে স্পোর্টিং সেন্টারে যাবে, তারপর সেখান থেকে রিজিওনাল হাব এ যাবে, তারপর সেখান থেকে ডেস্টিনেশন সিটি বা ভিলেজ এ যাবে, তারপর সেখান থেকে ডেলিভারি অফিস এর, তারপরে সেটা আপনার গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে এই পিনকোডের ব্যবহার অনেক রয়েছে। চিঠিপত্র থেকে শুরু করে কুরিয়ার থেকে শুরু করে যে কোনো ফুড ডেলিভারি, যে কোনো পার্সেল ডেলিভারি থেকে শুরু করে সমস্ত জায়গায় একটি দেশকে শক্তিশালী করে শুধু বড় বড় সেতু বা রাস্তা বা প্রযুক্তি নয়, অনেক সময় এমন ছোট ছোট ব্যবস্থাও যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু গুরুত্ব দেই না। ভারতের পিনকোড সিস্টেম সেই নীরব নায়কদের মধ্যে একজন, যা কোনো আলোচনায় আসে না কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনযাত্রা সহজ করে তোলে। তাই যখন পরের বার পিনকোড লিখবেন শুধু 6টি সংখ্যা লিখবেন না, মনে রাখবেন আপনি লিখছেন ভারতের অন্যতম সেরা প্রশাসনিক উদ্ভাবনের একটি অংশ। এই ছিল সেই 6টি সংখ্যা অর্থাৎ পিনকোড সিস্টেমের গল্প।